এই যে কুমিল্লার বাস স্টেশনগুলোতে চাঁদাবাজি করে, সিএনজি স্টেশনে চাঁদাবাজি হয়, মেডিকেলে চাঁদাবাজি হয়, আল্লাহর রাস্তায় আপনারা এগুলা বন্ধ করেন। এবং কুমিল্লায় আমরা শুনেছি অনেক জায়গায় ছোট ছোট কিছু গডফাদার আছে এবং এরা নিত্য নৈমিত্তিকভাবে খুন করে বেড়ায়, মানুষের জীবনের যারা ব্যবসায়ী রয়েছে তাদের জীবন বিপন্ন করে তুলছে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আসুন এক ঐক্যবদ্ধভাবে আমরা একটা গ্রেটার কুমিল্লা সাজাই, যেখানে আমরা শান্তিতে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। সবশেষ দুইটা কথা বলবো। আমাদের ইনকিলাবের পথিক শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যা হয়েছে, বাংলাদেশে আমরা শুনেছি বিচার হবে, কিন্তু বিএনপি সরকার গঠন করেছে। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব যে আপনি এই বিচার যে প্রক্রিয়া রয়েছে সেটা দ্রুত উদ্যোগ নিন। বাংলাদেশের সারা তরুণ সমাজ অপেক্ষায় আছে, আমরা রাজপথে নামতে প্রস্তুত আছি, কিন্তু আপনাদেরকে সময় দিচ্ছি। আপনারা বলেছিলেন ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন। আমরা এটা বলবো না যে ঈদের পরে আমরা নামবো। আমরা যেদিন নামবো সেদিন শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার বুঝে নিয়ে ইনশাআল্লাহ মাঠ থেকে বিদায় হব ইনশাআল্লাহ। আমাদেরকে বলা হয়েছিল আমাদের তিনটা এজেন্ডা ছিল, সংস্কার, বিচার, আরেকটি হলো নির্বাচন। নির্বাচন হয়েছে, আপনারা যেভাবে হোক ক্ষমতায় গিয়েছেন, তাহলে এখন সংস্কারের কি হবে? আমরা সবাই ভোট কেন্দ্রে গিয়েছিলাম, গণভোটে হাকে জয়যুক্ত করে বাংলাদেশের মানুষ দিয়েছিল। সংস্কারকে ব্যাহত করার প্রচেষ্টা চলছে। আল্লাহর রাস্তায় আপনারা জনগণ যে ম্যান্ডেট দিয়েছে সংস্কারের পক্ষে, জনগণের বিরুদ্ধে যাবেন না। যদি জনগণের বিরুদ্ধে যান সেটা শহীদ জিয়ার আদর্শ হতে পারে না, বেগম খালেদা জিয়ার আদর্শ হতে পারে না কোনোভাবেই। এজন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব, যেই পথ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের মাটিতে জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছিলেন যে বাংলাদেশের মাটিতেই থাকবো, এখানেই শহীদ হব, তবু বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করব না, সেই পথে আপনাদেরকে থাকার আমরা অনুরোধ জানাচ্ছি। সর্বশেষ কথা, শেখ হাসিনা এখনো কিন্তু আমরা তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে পারি নাই। ওই যে এই পাশে রয়েছে ইন্ডিয়া, এই ভারতে বসে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, নির্বাচন হয়েছে, এখন বিচারের উদ্যোগ নিন। আপনাকেই তো শেখ হাসিনা এখানে বাংলাদেশে অনেক নির্যাতন করেছিল, অসংখ্য কুমিল্লার ভাইদেরকে হলো এখানে রাজপথ থেকে ধরে নিয়ে গিয়েছিল। এই যে কুমিল্লার সাক্কু ভাই থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি এখানে ইয়াসিন ভাই নির্যাতিত হয়েছিল আমরা জানি। কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি? শেখ হাসিনা ওইখানে বসে বসে হাসছে, আর রাজপথে আমরা এখানে বিচার চেয়ে বেড়াচ্ছি। আপনারা বিচারের উদ্যোগ নিন, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গঠন হবে। সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, কুমিল্লাবাসী জিন্দাবাদ। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।